আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স। বোর্ডে আপনারা তিন ধরনের ডেট লেখা আছে দেখতে পাচ্ছেন, তিন ধরনের তারিখ লেখা আছে, অর্থাৎ তিনটা ফরম্যাটে ডেট লেখা আছে। আমরা যখন ইংলিশে তারিখ অর্থাৎ ডেট লিখব, লেখার ক্ষেত্রে আমরা তিনভাবে লিখতে পারি, তিনটা ফরম্যাট আমরা লিখতে পারি। কিন্তু আমরা তো তিনটা ফরম্যাটে একসাথে লিখবো না, যে কোনো এক ফরম্যাটে লিখবো। এখন এখানে তিন ফরম্যাটের মধ্যে কোনটা কোন ফরম্যাট সেটা নিয়ে আলোচনা করব। আমি জানি আপনারা অনেকেই জানেন কোনটা কোন ফরম্যাট, আপনারা অনেকেই জানেন। তারপরও যদি কেউ আমার ভিডিও থেকে নতুন শিখে থাকেন তাহলে জানাবেন, আর যারা আগে থেকে জানেন তারাও জানাবেন। তো আসুন, প্রথম যে ফরম্যাটটা এটা খেয়াল করুন। এখানে প্রথমে একটা ডে দেওয়া আছে, 24 এটা একটা ডে। তারপর মে এটা একটা মান্থ, এটা একটা মান্থ। প্রথমে ডে তারপর মান্থ, তারপর 2025 এটা একটা ইয়ার। যদি এভাবে আপনি ডেট ফরম্যাট ফলো করেন সেটা হচ্ছে ব্রিটিশ ফরম্যাট, সেটা হচ্ছে ব্রিটিশ ফরম্যাট, ব্রিটিশ। এবার আসেন দ্বিতীয়টাতে। দ্বিতীয়টাতে খেয়াল করেন, প্রথমে দেওয়া আছে মে অর্থাৎ একটা মান্থ, তারপর দেওয়া আছে 24 অর্থাৎ ডে, তারপর দেওয়া আছে 2025 অর্থাৎ ইয়ার, অর্থাৎ ইয়ার। যদি আপনি এই ফরম্যাটটা ফলো করেন, অর্থাৎ প্রথমে মান্থ তারপরে ডে তারপর ইয়ার, এটা হচ্ছে আমেরিকান ফরম্যাট, এটা হচ্ছে আমেরিকান ফরম্যাট। এবার লাস্ট ফরম্যাট যেটা এখানে দেখেন, প্রথমে দেওয়া আছে 2025 অর্থাৎ ইয়ার, তারপর দেওয়া আছে 5 অর্থাৎ মান্থ, অর্থাৎ কি মান্থ, তারপর দেওয়া আছে 24 অর্থাৎ ডে। অর্থাৎ প্রথমে এসেছে ইয়ার, তারপরে এসেছে মান্থ, তারপরে এসেছে ডে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এভাবে লেখা হয়। এখন আমরা কোনটা ফলো করি? আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন, যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে আমরা প্রথমটা লিখি। কোনটা লিখি? প্রথমটাই লিখি। কেন? কারণ আমরা সচরাচর ব্রিটিশ ইংলিশ ফলো করি, আমরা সচরাচর ব্রিটিশ ইংলিশ ফলো করি। যেহেতু আমরা ব্রিটিশ ইংলিশ ফলো করি, সেহেতু আমরা এই যে প্রথম যেটা দেওয়া আছে 24 মে 2025, এই ফরম্যাটটাই আমাদের মধ্যে বেশিরভাগ ব্যবহার করতে দেখা যায়। তারপরেও কিছু কিছু জায়গায় আপনি সেকেন্ডটাও ব্যবহার করতে দেখবেন, সেকেন্ডটাও কিছু কিছু জায়গায় ব্যবহার হয়। এখন আপনার সেকেন্ডটা, এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্রিটিশ ফরম্যাট ফলো করি, সেই জন্য আমরা বেশিরভাগ প্রথমটা ব্যবহার করি। কিন্তু আপনি চাইলে যে কোনো অন্য বাকি যে দুইটা ফরম্যাট আছে, এই দুইটা ফরম্যাট থেকে একটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এগুলো তো স্বীকৃত, এটাও ব্রিটিশ ফরম্যাটটাও স্বীকৃত, আমেরিকানটাও স্বীকৃত, আর যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওটা তো স্বীকৃতই। ঠিক আছে? তো এখানে তিনটা ডেট ফরম্যাট ছিল, কোনটা কোন ফরম্যাট সেটা নিয়ে ছিল সংক্ষিপ্ত আলোচনা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।